মারেফত আগে না শরীয়ত আগে? কথাটি আপনাদের নতুন মনে হচ্ছে। আসলে না, মারেফত আগে না শরীয়ত আগে এই কথার কিন্তু আপনাদের জানা দরকার। ইবাদতের আগে যদি রহস্যের জ্ঞান আপনার মধ্যে না ঢুকে তাহলে ইবাদতের মজা পাবেন না, ইবাদতের যে প্রেম এটা আমার মধ্যে সেটিং হবে না। তাহলে আমাদের মধ্যে দুইটা বিষয় আছে, একটা শরীয়ত আর একটা মারেফত, একটা জাহিরি একটা বাতিনি। এখন জন্মটা কি জাহিরি আগে না বাতিনি আগে, অর্থাৎ মারেফত আগে না শরীয়ত আগে, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, মারেফত আগে না শরীয়ত আগে? আমি বলবো, আমি আপনার একটু যে কথাগুলো বলবো আপনারা একটু মাথার মধ্যে নিয়ে একটু বিশ্লেষণ করে দেখুন কোনটা আগে, মারেফত আগে না শরীয়ত আগে। এটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমার দয়াল নবী 40 বছর বয়সে নবুয়ত এসেছিলেন, নবুয়ত প্রকাশ হয়েছিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন উনি একাধারে হেরা গুহার মধ্যে 15 বছর 3 মাস উনি সাধনা করেছিলেন, যেটা বলা হয় মেডিটেশন, যেটা বলা হয় মুরাকাবা। 15 বছর 3 মাস একাধারে যে বন্দেগীটা করেছেন সেটা বলা হয় মুরাকাবা। মুরাকাবা মানে কি? ধ্যান, চিন্তা, কল্পনা। তাহলে ধ্যান আগে, শরীয়ত পড়ে। ধ্যান মানে কি? মারেফত। ধ্যান মানে মুরাকাবা মানেই মারেফত, ধ্যান মানে মারেফত। তাহলে রাসূল পাকের জীবনী যদি আমরা রিসার্চ করি তাহলে দেখা যায় 15 বছর 3 মাস একাধারে হেরা গুহার মধ্যে গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে বসে উনি যে আমলটা করেছিলেন, ইবাদতটা করেছিলেন, সেটা ছিলেন মুরাকাবা অর্থাৎ ধ্যান, ইংলিশে বলা হয় মেডিটেশন। তো এই ধ্যানটা ছিল মারেফত। যখন উনি 15 বছর ধ্যান করেছিলেন, মারেফতের ইবাদতটা করেছিলেন, তখনই শরীয়তের জন্ম হলো। কত বছর? 15 বছর 3 মাস পর। 15 বছর 3 মাস পরে কিন্তু কোরআন শরীফ নাজিল হইল। কোথায়? এই হেরা গুহার ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে জিবরাইল আমিন এসে এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানে 8টি আয়াত নাজিল হয়ে এলো। কোথায়? এই হেরা গুহার ভিতরে। তাহলে কোরআন মানে শরীয়ত, আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এই সংবিধানটা শরীয়ত, যে আমাদের আইন ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থাটা আসলো, শরীয়ত আসলো কোথায়? এই হেরা গুহার ভিতরে। হেরা গুহার ভিতরে কবে? 15 বছর 3 মাস পর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 3 মাস উনি সাধনা করেছিলেন, ধ্যান করেছিলেন, এটা ছিল মারেফত। 15 বছর পরে শরীয়তের জন্ম হলো। তাহলে এটা থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো মারেফতের জন্ম আগে, শরীয়তের জন্ম পরে। কাজে মারেফতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। শরীয়তও লাগবে, মারেফতও লাগবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, কেউ যদি শরীয়ত মানলো, মারেফত মানলো না, তারা ফাসেক। আর যারা শুধু মারেফত মানলো, শরীয়ত মানলো না, তারা হলো কাফের। এখানে দুয়োটা মানতে হবে, শরীয়তও লাগবে, মারেফতও লাগবে। একটা অঙ্গভাবে জড়িত, দুয়োটাকে ধারণ করতে হবে। হ্যাঁ, শুধু মারেফত করবেন, শরীয়ত অবজ্ঞা করবেন, এমন কিছু ভণ্ড ফকির, ভণ্ড সুফি, ভণ্ড পীর নামে আজকে তরিকতের বদনাম করছে বাবা। ওরা বলতেছে শরীয়ত লাগবে না, নামাজ রোজার কথা কোরআনে নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। কোরআনে অসংখ্যবার নামাজের কথা আছে এবং হাদিসে পরিপূর্ণ বিশ্লেষণ দেওয়া আছে। আপনি কি রাসূল পাকের কথা মানবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়ে নাই? আউলিয়া কিরাম কি নামাজ পড়ে নাই? সাহাবায়ে কিরাম কি নামাজ পড়ে নাই? আপনি কি তাদের চেয়ে বড় হয়ে গেছেন? কেন এখানে যুক্তি কাটান? কোরআনে নামাজের কথা নাই। যারা নামাজকে অবজ্ঞা করে, যারা নামাজকে সমাজ থেকে উঠিয়ে দিতে চায়, যারা নামাজকে, এরা কখনো কামেল পীর নয়, এরা কখনো কামেল সুফি নয়, ওরা কখনো কামেল ফকির নয়, এরা ভণ্ড, এদের কাছে দূরে থাকবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে আমরা ইসলাম পেয়েছি, বাবা শাহজালাল থেকে ইসলাম পেয়েছি, শাহপরান থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা ইমাম গাজ্জালি থেকে ইসলাম পেয়েছি, মাওলানা রুমি থেকে ইসলাম পেয়েছি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারা রোজাগুলি রেখেছেন, তারা শরীয়তের পরিপূর্ণ আমল করে তারা মারেফত অর্জন করেছেন। তাহলে শরীয়তও লাগবে, মারেফতও লাগবে। তাহলে আমাদের কত হলো? একটাভাবে অঙ্গমভাবে জড়িত, একটার পরিপূরক, একটাকে আলাদা করার, এই দুইটা থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। দুইটা আমাদের মানতে হবে। আমরা যে সফিবাদ প্রচার করছি, এটা হলো প্রকৃত সফিবাদ, এটা হলো বাবা শাহজালালের সফিবাদ, এটা হলো বড় পীরের সফিবাদ, এটা গাউসুপা, এটা খাজা বাবার সফিবাদ। এই সফিবাদের মধ্যে শরীয়তও আছে, মারেফতও আছে, জাহিরিও আছে, বাতিনও আছে। দুইটা আমাদের মানতে হবে, নতবা কামালিয়াত লাভ করা যাবে না। তো আজকে আপনাদের মধ্যে আমি এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই প্রমাণ করতে চাচ্ছি যে মারেফত আগে না শরীয়ত আগে। তাই সুস্পষ্ট প্রমাণিত হয়েছে মারেফত আগে, শরীয়ত হলো পরে। তাহলে
তাহলে মারেফতকে অবজ্ঞার চোখে দেখার কোনো সুযোগ নেই। প্রশ্ন আসতে পারে হাবিবুর রহমান রিজভী হুজুর, মারেফতের কথা যে আপনি বর্ণনা করছেন এটা কি কোরআন হাদিস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা বুখারী শরীফ আপনারা খুলবেন জিলদে আওয়াল, মানে প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা আছে। হাদিস খানা এই আল্লাহ নবী বলছেন ইন্নাল মারিফাতু ফিলুল কালবি, নিশ্চয়ই মারেফত হলো কলবের কাজ। তাহলে শরীয়ত হলো দেহের কাজ আর মারেফত হলো কলবের কাজ। দেহটা হলো শরীয়ত, কলবটা হলো মারেফত। দেহ দ্বারা যা আদায় করা হয় তা হলো শরীয়তের আমল, আর কলব দ্বারা যাহা করা হয় তা হলো মারেফতের আমল। তাহলে মারেফত বলতে কোনো নোংরামি নয়, মারেফত বলতে কোনো খারাপ কিছু নয়। যারা মারেফত বলতে নোংরামি দিকে নিয়ে যাচ্ছে এরা হলো ভণ্ড, এদের কাছ থেকে দূরে থাকবেন। ওরা সুফি নয়, ওরা সুফির নাম দিয়ে ভণ্ডামি প্রচার করতেছে। এদের কারণে আজকে আমরা মুখ দেখাতে পাচ্ছি না বাতিলদের সঙ্গে। আসলে তরিকত হলো পবিত্র জিনিস, এখানে নোংরামির কোনো স্থান নেই। যারা নোংরামি শিক্ষা দিচ্ছে ওরা নিজ পথভ্রষ্ট এবং আরও মানুষকে পথভ্রষ্ট করছে। আপনারা কি জানেন পীরদের মধ্যে কত কত কাতার হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার কিতাবে লিখেছেন যে হাশরের মাঠে পীরদের মধ্যে 12 কাতার হবে। 11 কাতার পীর তার মুরিদরা নিয়ে জাহান্নামে যাবে, আর মাত্র 1 কাতার পীর তারা জান্নাতে যাবে। তাহলে 1 কাতার পীর জান্নাতে যাবে, ওরা সহি কোরআন হাদিসের আলোকে তারা গড়ে উঠেছে। আর 11 কাতার পীর ওই তার মুরিদরা নিয়ে জাহান্নামে যাবে, আর হলো ভণ্ড। কাজেই সমাজের মধ্যে বাবা ভণ্ড পীরও আছে, হক্কানি পীরও আছে। ভণ্ড পীরকে তালাক দিন, হক্কানি পীরকে গ্রহণ করুন। তাহলে আমি সঠিক জিনিসটা কোরআন হাদিসের আলোকে যারা কথা বলবে, দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক যারা কথা বলবে তাদের কথাটা আপনারা ধারণ করবেন। আর যারা মন গড়া নোংরামির দিকে আপনাদেরকে ঠেলে দিবে আপনারা গড়তে পড়েন না, এদের কথা আপনারা মানবেন না। আল্লাহ পাক প্রত্যেককে এই ভণ্ডপীরদের কাছ থেকে মানুষের ঈমান হেফাজত করুক এবং সঠিক তত্ত্ব কোরআন হাদিসের আলোকে শরীয়ত তরিকত হাকিকত মারফতের তত্ত্ব জেনে যেন আমরা ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ পাক প্রত্যেককে সুযোগটা করে দেব। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।